তুলসীর কাঠি দিয়ে চোখে যে কাজল পড়া ছিল, ওই কৃষ্ণ বলে কেঁদে কেঁদে কাজল ধুয়ে ধুয়ে যখন নেমেছে, ওটাকে তুলসীর কাঠির কলম তৈরি করে ওই কাজল দিয়ে কৃষ্ণের কাছে একটা চিঠি লিখে দিয়েছে। চিঠি লিখছে, কি লিখেছে? অন্তরে দরজা বন্ধ করে চিঠিটা লিখে মনে মনে ভাবছে যে আমি কোন ব্রাহ্মণ মারফত এই চিঠিটা কৃষ্ণের কাছে পাঠিয়ে দেব। এই চিঠি কৃষ্ণ পড়ে যদি বিশ্ব সৃষ্টির স্রষ্টা হয়ে থাকেন, যদি ভক্তের ভগবান হয়ে থাকেন, যদি ভক্ত বাঞ্ছা কল্পতরু হয়ে থাকেন, নিশ্চয়ই এই হতভাগিনীর কাছে আমাকে গ্রহণ করবেন, এটা আমি চাই। চিঠিটা লিখেছে, চোখের কাজল দিয়ে লিখছে, পারবেন? প্রেম পত্র। আমরা চিঠি লিখি নায়ক নায়িকার কাছে, নায়িকা নায়কের কাছে, তার মধ্যে কত কামের উদ্বেগ থাকে, কিন্তু রুক্মিণীর চিঠির মধ্যে কোনো কামের বেগ রইল না। চিঠিখানা আমি লিখছি, আপনারা শুনুন। লিখবো? লিখি? এটুকুলো তো লিখবেন। হরে কৃষ্ণ, নিতাই গৌর হরি বল। চোখের কাজল দিয়ে তুলসীর কাঠ, অন্য কিছু নয়, তুলসীর কাঠি দিয়ে কাজলটা নিয়ে পত্র লিখছেন। আমি চিঠি লিখি তোমার কাছে ব্যথার কাজলে, আশা করি পরাণ বন্ধু আছো কুশলে, আশা করি পরাণ বন্ধু আছো কৌশলে। গৌর হরিবল হরিবল, উলধ্বনি বা রাধে রাধে হরিবল। চোখের কাজলে চিঠি লিখ চাপা লিখবে, তুমি প্রথম নিও ভালোবাসা, বুঝে নিও মনের ভাষা গো বন্ধু, প্রথম নিও ভালোবাসা, বুঝে নিও মনের ভাষা, আমার গোপন আশা ভিজাইয়ে দে, গোপন আশা, আমার গোপন আশা ভিজাইয়ে দে নয়নের জলে, আশা করে পরাণ বন্ধু আছো কুশলে, আশা করি পরাণ বন্ধু আছো কুশলে, আশা করি প্রথম যেদিন এসে তুমি ভালাইলে হাত, ফুটিল মোর বুকের মাঝে প্রেমের পারিজাত। প্রথম যেদিন, বলুন তো চিঠির উত্তরটা কি হবে? আমরা হলে চিঠিতে ভাবে লিখবো, মানেগুলো শুনুন। বলছে গোবিন্দ, প্রথম যেদিন এসে তুমি মিলাইলে হাত, কবে সে? মায়ের গর্ভে 10 মাস 10 দিন যখন ছিলাম, তুমি তখন এসে আমাকে ধরেছিলে। তুমি যদি না ধরতে, ওই অন্ধকার কারাগারে আমাকে কেউ রক্ষা করতে পারতো না। কি কৃমিকীটের দংশন, কি অন্ধকার 10 মাস 10 দিন হেডমন্ডে ঊর্ধ্বপদে ছিলাম, তুমি এসেই তো আমাকে রক্ষা করেছিলে। আর রক্ষা করেছিলে বলেই তো আমার হৃদয়ে পারিজাত পদ্ম, পারিজাত ফুল ফুটেছে, যে ফুল দিয়ে আমি তোমাকে পূজা করতে পারছি। আস্তে, প্রথম যেদিন এসে তুমি মিলাইলে হাত, ফুটিল মোর বুকের মাঝে প্রেমের পারিজাত।
ওগো সেই বাসরের শূন্য হীরা বন্ধু আছি আমি পথ চাইয়া গো, সেই বাসরের শূন্য হীরা আছি আমি পথ চাইয়া, কাঁদে আমার মন পাপিয়া কাঁদে, কাঁদে আমার মন পাপিয়া এই বুকের তলে। আশা করি পরাণ বন্ধু আছো কুশলে, আশা করি পরাণ বন্ধু আছো কুশলে, আশা করি পরাণ বন্ধু আছো কুশলে। যে বকুলের তলায় বসে শুনিয়েছিলে বাঁশি, সেই বকুলের মুকুলে আজ গন্ধে অলি হাসি। যে বকুলের বকুলের তলায় বসে শুনিয়েছিলে বাঁশি, সেই বকুলের মুকুলে আজ গন্ধে অলি হাসি। আমার ছিঁড়ে গেছে গাঁথামালা, বুকে জলে দারুণ জ্বালা গো, ছিঁড়ে গেছে গাঁথামালা, আমার বুকে জলে দারুণ জ্বালা। কুলবধূ হয়ে একলা, কুলবধূ আমি কুলবধূ হয়ে একলা কাঁদি নীরবে। আশা করি পরাণ বন্ধু আছো কুশলে, আশা করি পরাণ বন্ধু আছো কুশলে, আশা করি পরাণ বন্ধু আছো কুশলে। কথাগুলো খুব ভাব মারবে তো, আস্তে 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 আস্তে। ভুলে যাওয়া পথটি বেয়ে ভুল করে এসে পারো যদি দেখে যেও জীবনের শেষে ভুলে যাওয়া। আস্তে ভুলে যাননি যে আপনাকে মায়ের পেটের মধ্যে খাইয়েছিল, কি বলে আপনার মায়ের পেটের মধ্যে কি খেয়ে বেঁচে থাকবেন? মায়ের বাপের বাড়ির থেকে কি খাবার পাঠিয়েছিল? না। আপনি কি খাবেন? সেটা খাদ্য নালীটা ভক্তের সঙ্গে ভগবান মিলিয়ে দিয়েছিলেন। এই আস্তে 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 খেয়েছিলেন, তার মধ্যে জল ছিল, বাতাস ছিল, তেজ ছিল, ক্ষিতি অব তেজ মরুদ বোম সব ছিল। কে দিয়েছিল? এই মেয়েরা কে দিয়েছিল? আমার বন্ধু ছিল। তাহলে সে আমাকে এতটুকু করলো, আমরা কি করলাম তার জন্য? আমি আরো একটা কথা বলবো। আপনি 10 দিন নার্সিং হোমে বাস করুন, নার্সিং হোমে থাকুন, কোনো ব্যাধি হয়েছে, তা নার্সিং হোমের ডাক্তার আপনাকে 10 দিন অক্সিজেন দিয়েছে, হাওয়া বাতাস। এই 10 দিন অক্সিজেন নেওয়ার পরে যখন ছুটি দিচ্ছে, 10 দিন অক্সিজেনের জন্য 10,000 টাকা ধরেছে, বিল ধরিয়ে দিয়েছে। কিসের দাম? 10,000 টাকা 10 দিনের অক্সিজেনের দাম। 10 দিনে অক্সিজেনের দাম যদি 10,000 টাকা হয়, তা
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যার অক্সিজেন নিয়ে বেঁচে আছি তাকে ক পয়সা দিয়েছেন বলুন? এই মায়েরা বলুন, ভুল বলছি? চোখ মাথায় দেবো, এক পয়সা দেয়। 30 টাকা জলের বোতল কিনে খাচ্ছি, তার কাজ কি জল ফিল্টার করে দিয়েছে, তাই 30 টাকা দাম নিচ্ছে। কিন্তু জল যে জন্ম দিচ্ছে তাকে ক পয়সা দিয়েছে? না, খুব বিচার এইগুলো আমরা ভুলে গেছি তার কথা। যে চোখ দিয়েছে, চোখের দৃষ্টি দিয়েছে, সেই দৃষ্টি দিয়ে আপনি ফেসবুক দেখছেন, 24 ঘন্টার মধ্যে 7 ঘন্টা ফেসবুকে ডুবে থাকে। বলুন তো, যদি সে দৃষ্টি শক্তি কেড়ে নিত আপনি কি ফেসবুক দেখতে পারতেন? তাহলে যে দৃষ্টি শক্তি দিয়েছে, ফেসবুক দেখছেন, তাকে ক পয়সা দিয়েছেন? ফেসবুক দেখার জন্য একটা মোবাইল 80-90 1.5 লাখ টাকা দিয়ে কিনছেন, কিন্তু যে দেখাবে সে দৃষ্টি শক্তি যদি কেড়ে নেয় 1.5 লাখ টাকার মোবাইল মবিল হয়ে যাবে না কি? তাকে কটা